রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ছিল বৃহস্পতিবার। গোপালকেও আমি আমার গোপু সোনাকেও সুন্দর করে হলুদ রঙের বস্ত্র পরিয়ে আর তার মধ্যে গাছে যত রকমের ফুল ছিল সব দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ভোগের মধ্যে সাবুদানা ভেজানো কিছুটা ফল দিয়ে দিয়েছিলাম। আজকে গোপালের প্রিয় ভোগ দিয়েছে। আর দেখো তো আমার গোপু সোনাকে কত কিউট লাগছে না দেখতে। চলো রাধে রাধে বলি সবাই একবার। এখানে আমি লক্ষ্মী ঠাকুরের আসনটাও ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। এখানে অনেক ফুল আমাদের গাছে আজকে ভীষণ ফুল হয়েছিল। আর এখানে দুব্বো ঘাস টাস দিয়ে আমি প্রসাদ দিয়েছি লক্ষ্মী ঠাকুরকে। ব্যাস এবার পাঁচালিটা পরে নেবো, ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যায়। পুজো দিতে আমার অনেক টাইম লাগে, আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টারও বেশি লাগে। আর এই যে বড়ি, সকাল থেকে আমি এই বড়ি দিয়েছি। আজকে আমি থকে গেছি এই বড়ি দিয়ে। আমি জানি তোমরা বলবে কেমন বড়িগুলো দিয়েছে, ট্যাড়া টুড়ি যেরকম। তো হ্যাঁ গো, দিয়েছি গো, আমি পাগল হয়ে গেছি গরমের মধ্যে বড়ি দিতে দিতে। ওফ, সে পেটে গিয়ে ওই হয়ে যাবে, কিন্তু ট্যাড়া টুড়ি যাই, আমরাই তো খাবো, তোমরা কি খাবে বলো তো। আর এখানে সেই ডাটা রান্না হচ্ছে, এই ডাটা আমার ভালো লাগে না কোনো রকম, খাই। আর এখানে আমার যে ছেলে, এই ছেলে আমার সকাল থেকে আমি এর উপর চিল্লাতে চিল্লাতে আমার গলা একদম কি বলবো, গলার স্বর আর বেরোয় না। উফ, এখানে আমি একটা রান্না শিখে এসেছি। আমি যখন ছিলাম আমার বরের সাথে পাঞ্জাবে পোস্টিং ছিল, তখন আমি একটা গাট্টে কি সবজি রান্না শিখেছি। তোমরাও একটু দেখে নাও গাট্টে কি সবজি। এটা পুরোপুরি বেসন দিয়ে তৈরি। বেসনের মধ্যে কিছুটা মশলা দিয়ে, তারপর বেসনটাকে তেল দিয়ে একটু গরম জল দিয়ে ওটাকে মাখতে হয়। তারপর এরকম একটু লেচি করে নিতে হবে। তারপর ফোটানো একটা জল রেডি করবে, তার মধ্যে একটু তেল দিয়ে একটু নুন দিয়ে গাট্টেগুলো মানে কি বেসনের এই লেচিগুলোকে দিয়ে দেবে। মশলা এর মধ্যে এখানে দিয়েছি। দেখো গরমে বেচারা আমার ঘরের লঙ্কাগুলো কেমন যেন স্লিম ফিগার হয়েছে, রিঙ্কল পড়ে গেছে, এটাকে বলে রিঙ্কল বেচারাদের স্কিনে। আর এখানে আমি গাট্টে মানে হচ্ছে ওই ওই বেসনের যে ক্যারামতি করেছিলাম, ওই বেসনের ক্যারামতিটাকে একটু পিস পিস করে কেটে নিয়ে গোল গোল করে একটু তেলের মধ্যে ভেজে নেব। ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে, মশলাগুলো যখন কষে যাবে তখন এই গাট্টেগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো চাড়াবো সুন্দর করি। তোমাদের মধ্যে কারা কারা এই তরকারিটা খেয়েছো নিশ্চয়ই জানিয়ে। এই সবজিটাকে বাংলাতে কি বলে আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি হিন্দিতে বা ওই ইউপি ভাষাতে এটাকে গাট্টে কি সবজি বলে। পাঞ্জাবিরাও একে গাট্টে কি সবজি বলে। আমি এটাকে বলছি বেসনের যে কি বলবো আমি জানি না। তো এই হলো আমার গাট্টের সবজি। আর মা বানিয়েছিল শাক, ডাল, ভাতটা মা বানিয়ে রেখেছে। আর তাই এখানে আমি বানিয়ে নেব, এবার খেয়ে নেব। তারপর আমার বিরাম নেই, আমি আবার বেরিয়ে যাই একটুখানি রেস্ট করতে না করতে। আমি আবার বেরিয়ে পড়ি টিউশনের উদ্দেশ্যে বাবুকে দিতে। আমার যদি এখন বর থাকতো তো আমার এইসব করতে হতো না, কিন্তু কি করব, আমার বর ডিউটি করছে আর আমি এখানেই ডিউটি করছি। তা আমার ব্লগটা কেমন লাগে তোমাদেরকে